গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যেখানে বরফের রাজত্ব। এক বিশাল নির্জন শীতল ভূমি, যেখানে জনসংখ্যা মাত্র ৫৭,০০০, অথচ আকারে এটি ভারতের অর্ধেক। এই নিরীহ বরফাচ্ছাদিত দ্বীপটি সাম্প্রতিক সময়ে একদম ভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই দ্বীপটি কিনতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিনতে। যেমন করে কেউ বাড়ি কেনে তেমনভাবেই। ২০১৯ সালে প্রথমবার ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে চায়। ডেনমার্ক, যার অধীনে গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রয়েছে, এই প্রস্তাবকে তখনই হাস্যকর বলে উড়িয়ে দেয়। কিন্তু ট্রাম্প এখানেই থামেননি। এবার তিনি শুধু কেনার কথাই বলছেন না, বরং বলেছেন প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। এখানেই ব্যাপারটা অদ্ভুত থেকে সিরিয়াস হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ট্রাম্পের এত আগ্রহ গ্রিনল্যান্ড নিয়ে? উত্তরটা সহজ: সম্পদ আর কৌশলগত অবস্থান। গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা এক বিশাল দ্বীপ নয়, এটি পৃথিবীর এক বিশাল খনিজ ভাণ্ডার। এখানে রয়েছে প্রচুর তেল, গ্যাস, ইউরেনিয়াম, স্বর্ণ এবং বিরল খনিজ, যা আধুনিক প্রযুক্তি ও সামরিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় নতুন নতুন শিপিং রুট তৈরি হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য লাভজনক হতে পারে। আর্কটিক অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলে যে কোনো দেশ ভবিষ্যৎ অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করতে পারবে, আর যুক্তরাষ্ট্র সেটাই চায়। এছাড়াও গ্রিনল্যান্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে, পিটুফিক স্পেস বেস। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাডার স্টেশন, যা রাশিয়া বা অন্য কোনো দেশের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ নজরদারি করতে ব্যবহৃত হয়। কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র চায় এই দ্বীপটি যেন কোনোভাবেই তাদের হাতছাড়া না হয়। কিন্তু সমস্যাটা হলো, গ্রিনল্যান্ড তো কোনো ফাঁকা দ্বীপ নয়, যা যে কেউ এসে দখল করে নিতে পারে। এটি ডেনমার্কের অংশ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র এখানে কিছুই করতে পারবে না যদি না ডেনমার্ক অনুমতি দেয়। তবে এখানে ইতিহাসের এক মোড় রয়েছে। ১৯৫১ সালে শীতল যুদ্ধের উত্তাল সময়ে যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা গ্রিনল্যান্ডকে যে কোনো সামরিক হুমকি থেকে রক্ষা করবে, কারণ ডেনমার্কের সামরিক শক্তি ছিল খুবই সীমিত। সে সময় যুক্তরাষ্ট্রের জন্য আর্কটিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার ক্ষেত্রে। তাই যুক্তরাষ্ট্র সেখানে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়। ৭০ বছর পর সেই রক্ষকই যেন ভক্ষকের ভূমিকায়। একদিন যারা গ্রিনল্যান্ডকে রক্ষার দায়িত্ব নিয়েছিল, আজ তারাই গ্রিনল্যান্ড দখলের চিন্তা করছে। এখন প্রশ্ন, ট্রাম্প যদি সত্যিই গ্রিনল্যান্ড দখল করতে যান, তাহলে ঘটনাটা কেমন হবে? এখানেই ব্যাপারটা হাস্যকর হয়ে ওঠে। ডেনমার্ক সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট বছরে প্রায় $৯৪৮ বিলিয়ন, যেখানে ডেনমার্কের বাজেট মাত্র $৯.৯ বিলিয়ন। সেনা সংখ্যায়ও বিশাল পার্থক্য। যুক্তরাষ্ট্রের ১৩ লাখ সক্রিয় সেনা আর ডেনমার্কের মাত্র ১৭,০০০। মোদ্দা কথা, ডেনমার্কের গ্রিনল্যান্ড রক্ষার কোনো ক্ষমতাই নেই। কিছু কোস্টগার্ডের জাহাজ আছে ঠিকই, কিন্তু সেগুলোর অস্ত্রের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারই ইনস্টল করা হয়নি, অর্থাৎ তারা শোপিস। সবচেয়ে মজার ব্যাপার হলো, গ্রিনল্যান্ডে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেরই কিছু সেনা মোতায়েন আছে। এখন যদি ট্রাম্প সত্যিই সেখানে আক্রমণ করেন, তাহলে যুদ্ধটা কার সাথে কার হবে? যুক্তরাষ্ট্র বনাম যুক্তরাষ্ট্র। একদিকে মার্কিন আক্রমণকারী বাহিনী, আর অন্যদিকে মার্কিন সেনার একাংশ যারা আগে থেকেই সেখানে আছে। এই অবস্থায় ডেনমার্ক কি করবে? যেহেতু সামরিক প্রতিরোধের কোনো ক্ষমতা নেই, তারা কূটনৈতিক পথ ধরতে পারে। ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোর সাহায্য চাইতে পারে। এখানেও জটিলতা আছে। যুক্তরাষ্ট্রও তো ন্যাটোর সদস্য। তাহলে কি ন্যাটোর আর্টিকেল ৫, অর্থাৎ এক সদস্য আক্রান্ত হলে সবাই মিলে রক্ষা করবে, এই নীতিও তো খাটে না। হামলাকারী ও রক্ষাকারী দুই শিবিরেই তো যুক্তরাষ্ট্র। আরেকটি উপায় হলো, ডেনমার্ক আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। তারা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারে, যাতে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিকভাবে প্রভাব পড়ে। এখন পর্যন্ত ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ঘোষণা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ আছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে এটি বড় একটি ইঙ্গিত দেয়। ভবিষ্যতে আর্কটিক অঞ্চলের সম্পদ ও শিপিং রুট নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে।
জলবায়ু পরিবর্তন, সম্পদ দখল এবং ভূরাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে বরফ ঢাকা গ্রিনল্যান্ড এখন আরেকটি হটস্পট হয়ে উঠছে। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।